ওকে, তো এতক্ষণ আমরা বিস্তারিত অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা এখন জানি একটা ওয়েবসাইটের ডিরেক্টরি কাকে বলে। তারপরে আমরা জানি এখন একটা ওয়েবসাইট বানাইতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ লাগে, HTML লাগে, সবাই মুখস্থ করে ফেলবেন। HTML লাগে, CSS লাগে, জাভাস্ক্রিপ্ট যেগুলো লাগে, HTML লাগে। শুধু তাই না, আমার ধারণা আপনাদের সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। HTML দিয়ে কি হয়? কিছুই হয় না, কিছু হয় না, শুধু একটা বাংলা ডিজাইন আসে। যখন CSS চলে আসবে তখন কি হবে? ডিজাইনটা ফ্রেশ ডিজাইন HTML CSS দিয়ে হয়ে যাচ্ছে। জাভাস্ক্রিপ্ট যেগুলো দিয়ে কি হচ্ছে? ইফেক্ট। PHP MySQL দিয়ে কি হচ্ছে? প্রোগ্রাম। মানে আমি কিছু প্রোগ্রাম তৈরি করতে যাচ্ছি, কিছু ডাটাবেজে নিতে যাচ্ছি, ডাটা থেকে ডাটাবেজ নিয়ে আসতে যাচ্ছি, আমরা লগ ইন করতে যাচ্ছি, এই ধরনের বিষয়গুলো কি করা হচ্ছে? PHP এবং MySQL দিয়ে করা হচ্ছে। আচ্ছা, এইটুকুর মাঝখানে কার কোনো প্রশ্ন আছে? বিশেষ করে পিছনে বাম পাশে যারা আছেন, ঠিক আছে? আপনারা কিন্তু আপনাদেরকে বেশি বেশি ধরা হবে কিন্তু, ঠিক আছে? পিছনে যারা আছেন এখানে সবাইকে ধরা হবে। এখন একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা ওয়েবসাইট না? এই ওয়েবসাইটটা এবার আপনারা মোবাইল ফোন থেকে ব্রাউজ করেন, এখন যাদের ফোনে ইন্টারনেট আছে। হ্যাঁ, ব্রাউজ করেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা ব্রাউজ করা যাবে না, এটা ব্রাউজ করা যাবে না, কারণ আমি এই ওয়েবসাইটটা বানাইছি আমি আমার কম্পিউটারে, বুঝতে পারছেন? কম্পিউটার সুন্দর করে আপনি একেবারে ইফেক্ট দিয়ে বানিয়ে রাখছেন ওয়েবসাইট। এই ওয়েবসাইট বানাইছেন কেন? আপনি নিজে কম্পিউটার রাখার জন্য না? নিজে কম্পিউটার রাখার জন্য? সবার কাছে আপনি উন্মুক্ত করে দিবেন ওয়েবসাইট। এখন এই যে ওয়েবসাইটটা আপনি এখানে বানাইলেন, বানানোর পর এখন এই ওয়েবসাইটে সবাই ব্রাউজ করতে পারবে? পারবে না। ওয়েবসাইট আপনারা যখন আমরা ডিজাইনার, আমরা ডেভেলপার, আমরা নিজেরই ডিজাইনার, নিজেরই ডেভেলপার। এখন আপনি যখন একটা ওয়েবসাইট নিজে ডিজাইন করবেন, ডিজাইন করে ফেলার পর ওয়েবসাইটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি আপনার কম্পিউটারে ওয়েবসাইটটা রাখবেন না, কারণ আপনার কম্পিউটার রাখলে কেউ দেখতে পারবে না। আপনাকে তখন এই ওয়েবসাইটটা এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গায় রাখলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটটা কি করা যাবে? ব্রাউজ করা যাবে। এই যে জায়গায় রাখলে পৃথিবীর যে কেউ এটা ব্রাউজ করতে পারে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করে ফেলার পর আপনার এই ওয়েবসাইটটা এমন একটা জায়গায় রাখবেন যাতে সবাই এটা কি করতে পারে? ব্রাউজ করতে পারে। সেই জায়গাটার নাম হচ্ছে সার্ভার। বুঝতে পারলাম? ঠিক আছে, আমার এই ওয়েবসাইট এখন কেউ দেখতে পারবে না, কেন? সার্ভার রাখা, আমার কম্পিউটার রাখা, বুঝতে পারছেন? যখন এই ওয়েবসাইটটা সার্ভারে রাখবো তখন আপনি যে কোনো মানুষকে আপনি বলবেন যে হ্যাঁ এবার এই .com-এ যাও, কি হবে? সে এটা ব্রাউজ করতে পারবে। সার্ভারে অ্যাকচুয়ালি কি কি থাকে? সার্ভারে অনেক কিছু থাকে, তার মধ্যে একটা জিনিস থাকে হচ্ছে ডোমেইন প্লাস হোস্টিং। সার্ভার কি কি থাকে? আরো অনেক কিছু থাকে, বাট আমরা আপাতত মনে রাখবো সার্ভার থাকে হচ্ছে ডোমেইন প্লাস হোস্টিং। বুঝতে পারছেন? সার্ভার কি থাকে? ডোমেইন থাকে প্লাস। আচ্ছা, এবার ডোমেইন, চলেন ডোমেইন কি জিনিস সেটা একটু বুঝে নেই। কি নাম আপনার? অন্তর। আপনার কি নাম? রায়হান। আপনার? শাকিল। আপনার? সানিয়াল। ওকে, এই যে সবার আমরা মানে এক একজনের এক একটা নির্দিষ্ট নাম আছে না? এই নামগুলোকে বলা হয় কি? ডোমেইন। এই নামগুলোকে কি বলা হচ্ছে? ডোমেইন। সহজ হিসেব, আপনার আমাদের সবারই প্রত্যেকেরই একটা নিজস্ব নাম আছে, সেই নামগুলোকে কি বলা হয়? ডোমেইন। ফেসবুকের নাম কি? facebook.com। টুইটার নাম কি? আচ্ছা, আপনার অন্তর কি নাম? অন্তর খান ভুইয়া শেখ, শুধু অন্তর। আচ্ছা, আপনার কি নাম? রায়হান ব্যাপারী। রায়হান, তারপর কি? ব্যাপার। আপনার কি নাম? শাকিল। মোহাম্মদ আখতারুজ্জামান শাকিল। আচ্ছা, আপনার নাম? সাইনাত ওবায়দুল্লাহ। এখন এই যে রায়হান ব্যাপারী, আপনার হচ্ছে মানে থাকে না হোসেন, তারপর হচ্ছে কি পাটোয়ারি, ভুইয়া থাকে না? এই যে প্রত্যেকটা নামের শেষে দেখবেন আপনার একটা করে বংশগত একটা নাম থাকে, তাই না? ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের নাম। .com, এটা হচ্ছে বংশগত নাম। কম মানে কি? কমার্শিয়াল। কম মানে কি? ফেসবুকের ডোমেইন কোনটা? ফেসবুক। .com হচ্ছে কি তার? অনেক সময় দেখবেন কিছু কিছু ওয়েবসাইটের শেষে থাকে org। org মানে হচ্ছে অর্গানাইজেশন, মানে বোঝা যাবে এই ওয়েবসাইটটা কি একটা অর্গানাইজেশন ওয়েবসাইট। যেমন খান বংশের ছেলে, ঠিক আছে? পাটোয়ারি মানে কি? পাটোয়ারি বংশের ছেলে। ওটা বুঝতে পারছেন? আবার আপনি বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যান, ইডিইউ, হ্যাঁ ইডিইউ থাকে। যেমন সাপোজ আপনার থাকলো এআই
ub.edu থাকে এরকম। ইডু মানে কি? এই ওয়েবসাইট হচ্ছে একটা এডুকেশনাল ওয়েবসাইট। আমরা কি বুঝতে পারলাম? ডোমেন নেম বলতে মেইনলি বোঝানো হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব একটা নাম থাকে, সেই নামটাকে কি বলা হচ্ছে? ডোমেন। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নিজস্ব নাম থাকে, সেই নামটাকে বলা হচ্ছে ডোমেইন নেম। এবং আমাদের এক একজনের যে অন্তর নামে আরো অনেকে থাকতে পারেন, কিন্তু ওয়েবসাইটে ইউনিক। হ্যাঁ, আপনি যে নাম নেবেন সেই নামটাই থাকতে হবে, এই নাম আর কেউ নিতে পারবে না। এবং নাম নেওয়ার সময় কি করতে হয়? চেক করতে হয় এই নামটা অ্যাভেলেবল কিনা। যেমন আপনি যখন জিমেল অ্যাকাউন্ট খোলেন, কি আপনি একটা নাম চাচ্ছেন জিমেল, যদি সেটা অ্যাভেলেবল থাকে তাহলে তো সেটা আপনি ওপেন করতে পারবেন, ঠিক না? আমরা সবাই বুঝতে পারলাম? এখন এই ডোমেইন নেমটা ওয়েবের ক্ষেত্রে হচ্ছে ইউনিক। facebook.com একটা চলে আসছে, আপনি নতুন করে আবার আরেকটা facebook.com নিতে পারবেন না। সবাইকে বুঝতে পারলাম? ডোমেইন নেম ক্লিয়ার? এবার আসেন হোস্টিং এ। হোস্টিং কি জিনিস? অন্তর আপনি কোথায় থাকেন? উত্তরে থাকেন। রায়হান, আপনি রায়হান কই থাকেন? আপনি টঙ্গী থাকেন। আপনি কই থাকেন? টঙ্গী। আপনি ধানমন্ডি। এখন দেখেন অন্তর উনি থাকে কোথায়? উত্তরাতে। সারাদিন উনি ঘুরবেন, কাজ করবেন, উনি ইউনিভার্সিটি যাবেন, ক্লাস করবেন, সফটওয়্যার গাড়ি থেকে ক্লাস করবেন। দিন শেষে উনি কোথায় ফিরে যাবেন? উত্তরা। ওনার ঘরে যেয়ে আবার উনি যে ঘুমায় থাকবেন। ঠিক এমনি ভাবে আমরা এখানে যারাই আছি সবাই কি করবো? আমাদের প্রতিদিনের কাজ টাজ সব শেষ করে আমরা কোথায় ফিরে যাবো? আমরা আমাদের ঘরে ফিরে যাব। আমাদের ঘরটা হচ্ছে কি? হোস্টিং। এই যে facebook.com, এটা কোথায়? এটা আমেরিকাতে বানানো আছে না? আমেরিকাতে তো আছে নাকি? বাট আমি ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় যখনই ব্রাউজারে লিখছি facebook.com, সে কোন জায়গা থেকে চলে আসছে আমার এখানে? সেই আমেরিকা থেকে আমাদের। আপনি ব্রাউজ করলেন, ফেসবুকে আপনি চ্যাটিং করলেন, যখনই লগ আউট করে দিচ্ছেন, অ্যাকচুয়ালি এটা রাখা আছে কোথায়? ফেসবুকটা রাখা আছে কোথায়? আমরা কি বুঝলাম ডোমেইন হোস্টিং কি জিনিস? সবাই ক্লিয়ার? কার কোন প্রশ্ন আছে ডোমেইন হোস্টিং নিয়ে? ফেসবুকে আমি যে ডাটাগুলো দিচ্ছি এগুলো কি ফেসবুকের হোস্টিং এর ভিতরেই? অবশ্যই ফেসবুকের ডাটাবেজে যে জমা হচ্ছে। কার কোন প্রশ্ন আছে? আমরা অনেক সময় দেখি যে হোস্টিং 1 GB 2 GB স্পেস। এই যে আপনি যে বাসা থাকেন, 2টা ঘর 3টা ঘর, হ্যাঁ 5টা ঘর থাকতে পারে না? এটা যা সাইজ হ্যাঁ একটা হোস্টিং এ কি 2-3টা ডোমেইন বা যেটা হ্যাঁ সাবলেট করা যাবে। মানে একটা বাসার মধ্যে 2 ফ্যামিলি থাকতে পারে না? ছোট পরিবার থাকতে পারে তো নাকি? থাকতে পারবে। তো আছে সাবডোমেইন। হ্যাঁ, ডোমেইন আপনি সাবডোমেইন করতে পারবেন। মানে যে ফেসবুক আমাদের ফেসবুকটাও খুলতে পারি সাবডোমেইন ইউজ করে ফেসবুক নেম দিয়ে। হ্যাঁ m.facebook.com। হ্যাঁ, ডোমেইন হোস্টিং নিয়ে আর কোনো প্রশ্ন আছে? সার্ভার নিয়ে? আপাতত নাই, কিন্তু ভবিষ্যতে থাকবে। হ্যাঁ অবশ্যই। ডোমেইন হোস্টিং এ কি কি শেখানো হবে? ডোমেইন হোস্টিং কি শেখানো হবে? ডোমেইন হোস্টিং শেখানোর কিছু নাই। ডোমেইন কি জিনিস আপনি বুঝে গেছেন, হোস্টিং কি জিনিস সেটা বুঝে গেছেন। সি প্যানেল নিয়ে কিভাবে কাজ করবেন, অনেক সুন্দর সি প্যানেল আছে আপনার, ব্লু হোস্টের, গোডাডির। আবার ক্লায়েন্টের কাজ করবেন, বাংলাদেশের তো নর্মাল কোনো সি প্যানেলে কাজ করবেন না, বিভিন্ন সি প্যানেলের কাজ দেখানো হবে, কিভাবে সি প্যানেলে আপনি বানানো ওয়েবসাইটে আপলোড করবেন। ঠিক আছে? হ্যাঁ, সি প্যানেলটি হোস্টিং। বুঝতে পারছেন সবাই? বাংলাদেশ থেকে হোস্টিং কিনে ক্লায়েন্টের সাইটটা হোস্টিং করে দিই। হ্যাঁ, করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, তবে বাংলাদেশ থেকে না করাটাই বেটার। কারণ আপনি এক ক্লায়েন্টের কাছ থেকে $500 নিয়ে একটা কাজ করে দিলেন, হ্যাঁ হয়তো আপনার 4 দিন লেগেছে বা 3 দিন লেগেছে। আপনি যদি হোস্টিংটা ভালো না দেন, আপনি বাসা নিলেন, একটা জায়গায় থাকবেন আপনি, তো বাসা হচ্ছে 100 বছর আগের, যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই এটা পড়ে যেতে পারে। এখন আপনি কি মানে সেফ? সেখানে সেফ না। দেশের বাইরের ক্লায়েন্টের একটা কাজ করবেন। অ্যাকচুয়ালি ডোমেইন বাংলাদেশে পাওয়া যায় না। ডোমেইন আমরা সফটওয়্যার থেকে আমরা নিজেরও ডোমেইন প্রোভাইড করি। ডোমেইন আমরা সে কিনেই দিই দেশের বাইরে থেকে, হোস্টিং দেওয়া যায়। বুঝছেন? এখন হোস্টিংটা যদি সেফ না হয়, হোস্টিং কোম্পানি ধরেন ওরা শখ করে খুলেছে, 2 দিন পরে হয়তো অফ হয়ে যেতে পারে, তাহলে এটা একটা প্রবলেম। জানো, ডোমেইন হোস্টিং একটু ভালো জায়গা থেকে নেওয়াটা বেটার। বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন ডোমেইন হোস্টিং নিয়ে? জি। ফেসবুক একটা ওয়েবসাইট, আর আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, দুইটাই ওয়েবসাইট, কিন্তু ফেসবুকে কোটি কোটি ইউজার একই সাথে লগইন করে, কিন্তু এটা পেজে দেখায় না। কিন্তু আমাদের শিক্ষা বোর্ডে কয়েক হাজার একসাথে রেজাল্ট দেখতে গেলে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে হোস্টিং যে স্পেস, এটা কি করতে হবে? বানাইতে হবে। কারণ আমরা যখন 10 জন, আপনি যখন 10 জন, যখন আমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকছি, 10 জনকে সে কিন্তু সাপোর্ট দিচ্ছে। 50 জনের যখন যাবেন, সে 50 জনকে সেকেন্ডে এরকম সাপোর্ট দেয়। বুঝতে পারছেন? এটা আমাদের স্পেস বানাইতে হবে, আমাদের মানে এখানে হোস্টিং এর যে স্পেসটা আমাদের, এটা ভালো করে ব্যান্ডউইথটা আমাদেরকে এখানে ডেভেলপ করতে হবে, যেটা মানে
করা হয় না আর কি। ঠিক আছে, আচ্ছা ডোমেন হোস্টিং নিয়ে আর কার কোনো প্রশ্ন নাই? ডোমেন হোস্টিং খুব সহজেই কিনতে পারবেন। ডোমেন হোস্টিং আপনি এবং আপনারা নিজেরা আপনাদের অনলাইন প্রফেশনাল হিসেবে আপনাদের নিজেদের নামে ডোমেন হোস্টিং থাকাটা জরুরি। একটা ডোমেন এবং একটা হোস্টিং আপনি খুব কম দামেই পেতে পারেন। এরকম অনেক জায়গায় আছে আমি দেখি যে 1000 টাকায় ডোমেন হোস্টিং, হ্যাঁ আপনার নিজের নাম প্লাস 1 GB স্পেস। ঠিক আছে, আবার অনেক সময় দেখবেন যে 1200 টাকায় ডোমেন হোস্টিং পাওয়া যাচ্ছে। তবে একটু ভালো মানের ডোমেন হোস্টিং নিতে গেলে মনে হয় 2200 টাকার মতন খরচ করলে ভালো মানের পাওয়া যায়। আমাদের সফটওয়্যার থেকেও দিয়ে থাকি ডোমেন হোস্টিং। এখন আপনি 1000 টাকা বা 2200 টাকা দিয়েই একটা ডোমেন হোস্টিং নিলেন, আপনি 1000 টাকা বা 2200 টাকা দিয়ে ডোমেন হোস্টিং নিলেন। ডোমেন মানে হচ্ছে একটা নাম নিলেন, সাপোজ অন্তর.com, হোস্টিং মানে হচ্ছে ওনার ওয়েবসাইট যে জায়গায় রাখবে সেই হোস্টিং, ডোমেন হোস্টিং একসাথে কানেক্ট করে দেওয়া হলো। এবার ওই ডোমেন দিয়ে ডাক দিলে হোস্টিং এর মধ্যে যে ওয়েবসাইট রাখা আছে সেটাই শো করবে। বাট বুঝতে পারছেন, এখন 1 বছর যখন শেষ হয়ে যাবে তখন আপনার ওয়েবসাইট অফ হয়ে যাবে। আবার 1 বছর পর 1000 টাকা দিবেন, তখন আবার কি হবে? এটা অ্যাক্টিভ হবে। মানে প্রতি বছর আপনাকে কি করতে হবে? 1000 টাকা করে রিনিউ করতে হবে। ডোমেনটাও রিনিউ করতে হবে, হোস্টিংটাও রিনিউ করতে হবে। বুঝতে পারছেন? যার কাছ থেকে কিনছে তাকে পে করা হবে। হ্যাঁ, আপনি যার কাছ থেকে নিয়েছেন তাকে যদি পে করেন তাহলে সে করে দিবে, অথবা আপনাকে তো সব অ্যাক্সেস দিয়ে দিবে, তাই না? আপনি নিজে আপনি ডলার দিয়ে পে করে আপনি সেটাকে অ্যাক্টিভ করতে পারেন। তবে যার কাছ থেকে কিনেছেন তাকে দিয়ে দেওয়াটাই বেটার। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ডোমেন কিভাবে নিব বা হোস্টিং কিভাবে কিনবো? এটা হচ্ছে আপনার অনেক ওয়েবসাইট পাওয়া যায়। সাপোজ একটা ওয়েবসাইট আছে আপনার whois.com। এই দুটো কেন নেওয়া লাগবে? আচ্ছা, এই প্রশ্ন আমি আপনার দিকে ছুড়ে দিচ্ছি, বলেন কেন নেওয়া লাগবে? সমস্যা নেই, জাস্ট আপনি যেটুকু আপনি বুঝছেন বলেন। আপনার নাম হচ্ছে না, সেটা না। ও এটা আচ্ছা, এখন আপনি একটা ওয়েবসাইট বানালেন, আচ্ছা এটা হ্যাঁ রাইট, খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা আসলে আমাদের কেন নেওয়া লাগতে পারে। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করার পর, এটা এখনই লাগছে না, কিন্তু এখন লাগছে না, আপনি পরে নিলেও পারেন, সমস্যা নেই। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম টাইম আপনাকে বলবে যাচ্ছে তুমি যে কাজ পারো আমাকে একটু কাজ দেখাও তো। এখন আপনি যখন কাজ দেখাবেন আপনার নিজের, কারণ কাজ তো আপনার কম্পিউটার থেকে দেখাতে পারবেন না, আপনার যদি আপনার নিজের সার্ভারে যদি আপনি 50টা ওয়েবসাইট রেখে দেন, আপনি যদি ক্লায়েন্টকে বলে দেন এই দেখো 50টা ওয়েবসাইট আমার নিজের বানানো, আপনি বুঝেন, আপনি কোনো একটা দোকানে গেলেন, সে বলবো যে আপা এই যে এই শাড়িগুলো আমরা বানাইছি, হ্যাঁ এই জামাগুলো আমরা বানাইছি, এরকম স্যাম্পল দেখে না, ঠিক সেরকম। এই জন্য এটা নেওয়াটা উচিত, তবে পরে নিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনি নিজে আর্ন করে পরেও নিতে পারবেন। হ্যাঁ, সাইনবোর্ড। ডোমেন হোস্টিংগুলো কারা তৈরি করে? কোনটা? ডোমেন এবং হোস্টিংগুলো কারা তৈরি করে? হোস্টিং আপনি নিজেও তৈরি করতে পারবেন। ডোমেনটা হচ্ছে কিছু ইন্টারন্যাশনালি কিছু অ্যাপ্রুভ লাইসেন্স আছে তাদের, এটা বাংলাদেশের কেন, এটা আমেরিকা, ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে ছাড়া আর কোথাও নাই, তারাই একমাত্র ডোমেনটা প্রোভাইড করতে পারে। যেহেতু চাইলে তৈরি করতে পারবেন না। না, অনুমতিই নাই, আপনি কিভাবে পারবেন? মানে সেই অনুমতিই নাই। ঠিক আছে, এবং সারা বিশ্বে হচ্ছে আমরা সবাই কিনি হচ্ছে ওদের কাছ থেকে, গুটি কয়েকজন আছে এখানে। হোস্টিং আপনি নিজেই কি করতে পারবেন, আপনার পিসিতে হার্ড ডিস্ক সার্ভার পিসি বানাবেন, বানায় আপনি নিজে কি করতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। ওটার জন্য কিছু হলো আপনার হালকা কিছু লাইসেন্স কেনা লাগে, ওটা লাইসেন্স আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু ডোমেইন এটা মানে পাওয়াটা খুব টাফ। কিনবেন হচ্ছে এই যে দেখেন whois.com, সাপোজ কি নাম আপনার? রিয়ানা.com। দেখি রিয়ানা.com নামে কোনো ডোমেন আছে কিনা অ্যাভেলেবল। গেট এ ডোমেইন নেম, আপনি চেক করবেন আপনার এই নেমটা ফ্রি আছে কিনা। অ্যাভেলেবল নিয়ে নিন তাড়াতাড়ি। ঠিক আছে, না 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 এরকম না, এরকম না। আচ্ছা দাঁড়ান, এটা প্রিমিয়াম, প্রিমিয়াম 1 ইয়ারের জন্য। না 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 এটা না, লাইফ টাইমের জন্য না, এইটা লাগে, এটা লাগবে। লাইফ টাইম কি কিনা যায়? না, লাইফ টাইম বলতে আপনি 5 বছরের জন্য কিনতে পারবেন। উপরে এমনটা আমি নিজেও বুঝতেছি না, এটা কেন এত। সার দেওয়ার পরে মনে হয় ধ্যান হয়ে যাবে। না এটা ইম্পসিবল। $22,800। ঠিক আছে, এটা বেশি না, আপনার 800 টাকা লাগে, 700 সামথিং লাগে, 800 টাকার মধ্যে পাওয়া যায়।
এখন যখনই ডোমেন নেমটা অ্যাভেলেবল হয়ে গেল, এখন হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি যে কোনো যারা ডোমেন হোস্টিং প্রোভাইড করে বলবেন যে আমার এই যে নেম, এটা আমি দেখছি চেক করে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা আমাকে অ্যাড করে দেন। 10 মিনিট লাগে, বুঝছেন? বিকাশে টাকা পাঠিয়ে দিলে ওরা সবে করে দেয়, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশ থেকে। আপনি চাইলে গোডাডি বা হোস্টগেটার থেকে নিতে পারেন বা ব্লু হোস্ট থেকে নিতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় এত বেশি মানে না গেলেও চলবে আর কি। আপনি নিজে যে কোনো জায়গা থেকে, সফট একাডেমি থেকে নিতে পারেন, আপনার ikra.com আছে, পাশাপাশি আরো অনেক আছে, আলফা আছে, আলফা খুব ভালো মনে হয়। আচ্ছা, এবার মোটামুটি আমরা জানলাম সার্ভার কি জিনিস, ডোমেন হোস্টিং কি জিনিস, সার্ভার কেন দরকার, সার্ভার কেন দরকার, আপনি কেন আপনার বলেন সার্ভার কেন দরকার? আমার বানানো ওয়েবসাইট তো আমি সারা দুনিয়ার কেউ দেখতে পারবে না, তাই না? ওকে, এবার মোটামুটি আমরা দেখলাম সবকিছু। এবার হচ্ছে চলেন আমরা আমাদের কাজ শুরু করি। এবার আমরা আজকে প্রথম কাজ শুরু করব। এখন আমরা একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি। ক্লায়েন্ট আমাকে বললো যে ফেসবুকটা বানিয়ে দাও হুবহু, সেম টু সেম। এখন ক্লায়েন্ট আপনাকে বললো কি, এই ফেসবুকটা আমাকে বানাই দাও। এখন ফেসবুক বানাতে কি কি লেগেছে আমাদের, HTML এবং CSS, আর কিছু লাগে নাই। এখন চলেন, যখনই ক্লায়েন্ট আপনাকে এরকম কোনো একটা লিঙ্ক দিয়ে বলবে আমাকে এই ওয়েবসাইটটা বানাই দাও, আপনার প্রথম কাজ ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করা। ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করা মানে কি, ওয়েবসাইটের একটা ফোল্ডার তৈরি করা। ফোল্ডার তৈরি করতে হয় কিভাবে বলেন? রাইট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, ফোল্ডারে ক্লিক। বুঝতে পারছি সবাই? আপনি কি নাম আপনার? রাবেয়া সুলতানা। ফোল্ডার তৈরি করা জানি আমরা। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, দেন ফোল্ডার ক্লিক করেন, যে ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। আমি ফেসবুক বানাতে চাচ্ছি, ফেসবুক লিখলাম। ওয়েবসাইটের ডিরেক্টরির নাম তো আমি যে কোনো কিছু দিতে পারি, তাই না? এখন এই ওয়েবসাইট ডিরেক্টরির ভিতরে আমি এখন কাজ করতে চাচ্ছি। আমরা একটা ওয়েবসাইটের ডিরেক্টরি বানানো দেখলাম, কিভাবে বানাতে হয়। কি নাম আপনার? কি নাম? স্বপ্না। আচ্ছা, কিভাবে ফোল্ডার তৈরি করবো বলেন? রাইট বাটন ক্লিক, ক্লিক করবো, বাস তৈরি হয়ে যাবে। কিন্তু এই পদ্ধতি ছাড়াও আরো একটা পদ্ধতিতে তৈরি করা যায়, আমি সেটা জানি আমরা সবাই। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। আমরা আজকে থেকে এভাবে তৈরি করবো। রাইট বাটন ক্লিকটা করে আমরা ওদিকে যাবো না, কন্ট্রোল শিফট এন। এখন আপনি দেন হচ্ছে ব্যাচ 70, আরেকটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, মানে জাস্ট একটা ফোল্ডার তৈরি করতে যাচ্ছি আমরা। কন্ট্রোল শিফট এন, বুঝতে পেরেছি? কন্ট্রোল শিফট এন। আমাদের নাম দিলাম হচ্ছে আপনার ধরেন বিডি। আমরা কি ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করতে পারি? ঠিক আছে, এবার ওয়েবসাইটের ডিরেক্টরি তৈরি করলাম আমরা ফেসবুক নামে। এবার সেই ডিরেক্টরির ভিতরে যাবেন। আমরা আজকে শুরু করবো হচ্ছে HTML। আমরা কি শিখবো আজকে? আমরা আজকে HTML নিয়ে কিভাবে কাজ করতে সেই জিনিসটা নিয়ে আমরা জানবো। এখন একটা জিনিস আমরা এখন দেখবো যে আপনি যখনই, আমরা একটু আগে দেখেছি আমাদের HTML এর কাজ করার জন্য একটা ফাইল তৈরি করতে হয়, HTML ফাইল। CSS এর কাজ, ল্যাঙ্গুয়েজগুলো বসানোর জন্য ফাইল তৈরি করতে হয়, কি ফাইল? CSS ফাইল। জাভাস্ক্রিপ্ট যে করে কাজ করার জন্য ফাইল তৈরি করতে হয়, কি ফাইল? JS ফাইল। আমরা এখন ফাইল তৈরি করা শিখবো। কি তৈরি করা শিখবো? ফাইল। এখন আমরা যেহেতু HTML নিয়ে কাজ করতে চাই, আমাদের কি ফাইল লাগবে? HTML ফাইল। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্ট। বুঝতে পারছেন সবাই? রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক। ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে দেখেন একটা টেক্সট ডকুমেন্ট ফাইল চলে আসছে। পুরো নামটা ধরে মুছে দেন। পুরো নামটা ধরে আমরা কি করলাম? মুছে দিলাম। এবার আপনি এখানে লিখেন হচ্ছে, আপনি যে কোনো নাম লিখেন, আপনি লিখেন হচ্ছে 70। এটা কি ফাইল তৈরি করতে চাচ্ছি আমরা? HTML ফাইল, .html। দেখেন একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। কোনো সমস্যা? আপনি একটা ফাইল তৈরি করতে যাচ্ছেন, রাইট বাটন ক্লিক, নিউ টেক্সট ডকুমেন্টে ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক। পুরো নামটা মুছে দেন,
ডিলেট। এবার আমি যে হচ্ছে আমি ডট এইচটিএমএল ফাইল তৈরি করতে চাচ্ছেন, কোন সমস্যা? আবার রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে যান। আপনি এখন চাচ্ছেন একটা ভিডিও ফাইল তৈরি করতে। কি ফাইল? ভিডিও ফাইল। ভিডিও ফাইলগুলোর কি হয়? MP4। তুমি ডট, যখনই আপনি একটা MP4 ফাইল তৈরি করতে চাইবেন, ডট MP4, দেখেন একটা ভিডিও ফাইল তৈরি হয়ে গেছে। আপনি একটা অডিও ফাইল তৈরি করতে যাচ্ছেন, অডিও ফাইলের কি হয়? এক্সটেনশন কি? ডটের পরে যে নামটা, এটাকে এক্সটেনশন বলা হয়, MP3। নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করলাম, ডিলেট। আমরা ডট MP3। আমরা কি বুঝতে পেরেছি সবাই? ফাইল তৈরি করা অনেক কঠিন, তাই না? অবশ্যই আছে, আমরা আস্তে আস্তে শর্টকাটে চলে আসবো। ঠিক আছে, আমরা এখন শিখছি ফাইল কিভাবে তৈরি করতে হয়। আপনি একটা ইমেজ ফাইল তৈরি করতে যাচ্ছেন, ইমেজ ফাইলের ফরম্যাট কি? জেপিজি, পিএনজি। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে যান। এবার পুরোটা কাটেন, তুমি ডট জেপিজি। কি ফাইল তৈরি হয়ে গেল? ইমেজ ফাইল তৈরি হয়ে গেল। আমরা কি সবাই বুঝতে পারলাম? আপনি সিএসএস ফাইল তৈরি করতে যাচ্ছেন, রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, পুরোটা সিলেক্ট করে বাদ দিয়ে দেন। আমরা ডট সিএসএস, ডট সিএসএস দিলে এটা একটা সিএসএস ফাইল তৈরি হয়ে যাবে। যে কোনো ফাইল তৈরি করতে যাচ্ছেন, আমার মনে হয় যে আপনার ক্লিয়ার। হ্যাঁ, তোমরা ডট জেএস, সরি সরি সরি, আমি ডিলিট করি নাই, টিএক্সটিটা রয়ে গেছে। তোমরা ডট জেএস। সবাই বুঝতে পারলাম? ফাইল তৈরি করতে পারবো সবাই? আমরা যখন HTML কাজ করবো, HTML ফাইল তৈরি করে কাজ শুরু করবো। CSS যখন শিখবো, তখন CSS ফাইল তৈরি করে কাজ শুরু করবো। জাভাস্ক্রিপ্ট যখন শিখবো, জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি করে আমরা কাজ শুরু করবো। কিন্তু আপনারা সবাই বাসায় যাবেন, আজকে বাসায় যাওয়ার পর যখনই ফাইল তৈরি করতে যাবেন, একটা সমস্যা ফেস করবেন। আপনি বলবেন, ভাইয়া ক্লাসে দেখে আসছি, খুব সহজ। রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক, টেক্সট ডকুমেন্টে ক্লিক, তারপর আপনি লিখবেন হচ্ছে আপনার নিজের নামে অন্তর, অন্তর ডট HTML। দেখবেন আপনার ফাইল তৈরি হয় নাই। আপনি আবার ভিডিও ছাড়বেন, ভিডিও ছেড়ে এবার যাবেন, আবার ট্রাই করবেন আপনি তুমি ডট HTML। তাহলে মানে তুমি দিয়ে তৈরি করতে হয়। তৈরি হচ্ছে? হচ্ছে না। আপনাদের বাসায় যখনই যাবেন, এখন যদি যে সরাসরি এইভাবে ট্রাই করেন, এটা তৈরি হবে না। আপনাদের বাসার একটা সেটিংস চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? প্রত্যেকটা বাসার কম্পিউটারে, প্রত্যেকটা কম্পিউটারে আপনি দেখবেন, উইন্ডোজ 7 হোক, 8 হোক, 10 হোক, আপনার কন্ট্রোল প্যানেল থাকে, ঠিক না? কন্ট্রোল প্যানেল থাকে না? আপনি সেই কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে আসছি, গেলাম সেখানে। এবার কন্ট্রোল প্যানেলে গেলেই ফোল্ডার অপশন নামে একটা আপনি অপশন পাবেন, অবশ্যই আছে এটা। কন্ট্রোল প্যানেলে গেলে ফোল্ডার অপশনটা আছে, ফোল্ডার অপশনে যান। এবার এই হচ্ছে ফোল্ডার অপশন। ভিউতে যাবেন, কোথায়? ভিউতে। ভিউতে যাওয়ার পর একটু নিচের দিকে যান, দেখেন এখানে একটা কথা লেখা আছে, হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ। হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ, এটা চেক করা আছে। এটাকে কি করবেন আপনি? আনচেক করে দেন। এটা চেক করা থাকবে নরমালি, এটা আনচেক করে দিয়ে ওকে দেন, বাস কাজ শেষ। এখন যদি আপনি তৈরি করেন আমরা ডট HTML, সরি, এই যে কি ফাইল তৈরি হয়? সবাইকে বুঝতে পারলাম? আবার দেখাবো যে প্রসেসিংটা। আপনি লেখেন হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, ফোল্ডার অপশনে যাবেন, তারপর হচ্ছে যাবেন এই যে ফোল্ডার অপশন ডায়লগ বক্স আপনার সামনে চলে আসবে। এখান থেকে ভিউতে যাবেন, কোথায়? ভিউতে। ভিউতে যাওয়ার পর এই দেখেন এখানে হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপ, এটা চেক করা থাকবে। হাইড এক্সটেনশনস, ওই যে ডট HTML ডট, এই জিনিসগুলোকে এক্সটেনশনস বলা হয়, বুঝতে পারছি? এটা আনচেক করা থাকবে, চেক করা থাকবে, আপনি আনচেক করে দিবেন, বাস ওকে দিবেন, কাজ শেষ। আমরা কি সবাই বুঝতে পারলাম? কোনো সমস্যা আছে কারো? এবার কম্পিউটারে গেলাম, আমরা আমাদের ড্রাইভে চলে যাই। আবার আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, তাহলে আমি একটা কাজ করি, আমি ওয়েব নামে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করলাম, এটার ভিতরে গেলাম। এবার আমাকে কি তৈরি করতে হবে? এখানে একটা HTML ফাইল তৈরি করতে হবে। আচ্ছা, HTML ফাইল তৈরি করার জন্য আমরা দেখেন রাইট বাটন ক্লিক করছি,
নিউতে যাচ্ছি, তারপর টেক্সট ডকুমেন্টে যাচ্ছি। ক্লিক করার পর এই নামটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, তারপর লিখছি তুমি ডট HTML। এখন কাজ করছে ঠিক না? বাট আরেকটা কাজ করা যায়, প্রত্যেকের কম্পিউটারের কিবোর্ডের ডান হাতের দিকে কন্ট্রোল এবং অল্টারের মাঝখানে একটা কি থাকে আপনার, যে কিটা প্রেস করলে মাউসের রাইট বাটন প্রেস করলে যেটা সেটা আসে, মাউসের রাইট কি প্রেস করলে যে অপশনটা আসে না সেটা চলে আসে। দেখেন কিভাবে আছে ডান হাতের দিকে কন্ট্রোল অল্টারের মাঝখানে দেখবেন, ঠিক আছে? এটা চলে আসে, এটা আপনি সেখানে প্রেস করবেন, প্রেস করলাম, তারপর হচ্ছে WT, বুঝতে পারছেন? আবার দেখেন কিবোর্ডের ওই কিটা প্রেস করবেন যেটা প্রেস করলে মাউসের রাইট কি প্রেস করা হয়ে যায়, WT হয়ে গেল। এবার কন্ট্রোল A দিয়ে ফুল নামটা সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে ডিলিট করলাম, এবার লিখলাম হচ্ছে bd.html। আমরা কি বুঝতে পারলাম সবাই? ঠিক আছে, ওকে। মোটামুটি আমরা আজকে এতটুকুই থাকি, আর আজকে আমরা না যাই, অনেক কিছু জানলাম। নেক্সট ক্লাসে আমরা কমপ্লিটলি স্টার্ট করব। আচ্ছা, একটু মনে রাখেন সবাই, বা কেউ কেউ চাইলে নোট করে রাখতে পারেন। কিবোর্ডে রাইট কি প্রেস করলে যেটা হয় বাটন, কিবোর্ডে একটা কি আছে যে কিটা প্রেস করলে মাউসের রাইট কি প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে WT, ঠিক আছে? ওই কিটার নাম কি? WT কিবোর্ডের একবার W প্রেস করবেন, আবার T প্রেস করবেন, W কিটা প্রেস করবেন, T কিটা প্রেস করবেন। এবার কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করে ডিলিট, তুমি ডট HTML। আমরা কি বুঝতে পারলাম? কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। আজকের ক্লাসে এতটুকুই থাক, এতটুকু প্র্যাকটিস করে আসবেন। নেক্সট ক্লাসে আমরা অনেক কিছু শিখবো, HTML এ আমরা সরাসরি প্রবেশ করবো।